পেন্সিল স্কেচের জন্য খাতাটাকে লম্বালম্বি করে নিচ্ছি। এর জন্য প্রয়োজন হবে 2B, 4B, 6B যে কোনো ডার্ক শেডের পেন্সিল। খাতাটার নিচে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে একটা দাগ টেনে নিচ্ছি। এবারে লম্বালম্বি করে একটা দাগ টেনে নিচ্ছি। আমি গ্লাস অথবা মগের জন্য একটু জায়গা করে নিলাম। এবারে গ্লাসের উপরের দিকটা দিচ্ছি, একটা ওভাল শেপ দিয়ে দিলাম। এবারে স্কেল দিয়ে মেপে যতটুকু গ্লাসের উপরে মানি প্ল্যান্টটা কোন অ্যাঙ্গেলে আমি রাখবো সেই অনুযায়ী একটা দাগ দিয়ে নিলাম। মগের শেপটা দিয়ে নিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমার সামনে যে মানি প্ল্যান্ট গাছগুলোর পাতাগুলো ছিল, যেভাবে ছিল ঠিক সেভাবে আমি দেখে দেখে এক একটা পাতা এঁকে নিচ্ছি। অবশ্যই পাতাগুলো তোমরা যখন আঁকবে বড় বড় করে করবে, স্কেচ করতে আমাদের সুবিধা হবে। সামনের বড় দুটো পাতার কারণে পিছনের পাতাটা দেখা যাচ্ছে না। পেন্সিল দিয়ে বুঝে নিলাম যে কোথায় ছোট পাতাগুলো আঁকতে হবে। কম্পোজিশনের ব্যালেন্স করার জন্য এখানে দুটো ফল দিচ্ছি। গাছের সামনের জায়গাটা এবং পিছনের জায়গাটাতে একটি কাপড় দিয়েছি আমি। কাপড়টাকে আমরা ড্রাফারি বলি। ফল এবং মগের নিচের লাইনগুলো একটু ডার্ক হবে। আমি এক টুকরা কাগজ নিয়েছি, কাগজটা আমি হাতের নিচে দিব যাতে করে কালারটা ময়লা না হয়ে যায়। ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি কালার করে ফেলছি, স্কেচ করে ফেলছি। স্কেচের জন্য পেন্সিলটা আমি মাঝখানে ধরেছি, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। মাঝখানে ধরে তারপরে আমি হালকা টোনে স্কেচ করছি। পাতাগুলো যেহেতু হালকা সবুজ রঙের, এই জন্য পিছনের কাপড়টা ডার্ক করে দিচ্ছি। ডার্ক করার সময় খেয়াল রাখতে হবে যে এই পাতাগুলোর ছায়া কিন্তু পিছনে এই কাপড়টাতে পড়েছে। তো যেখানে কাপড়টার একদম পাতার যে পিছন দিকটা ওইটা অবশ্যই একটু ডার্ক করে নিবে, ডার্ক টোন হবে। এই জায়গাগুলোতে মিডল টোন দিয়ে মগের পিছনের সাইডটাতেও আমি একটু ডার্ক করে নিয়েছি। সব জায়গায় আমাদের সমান টোন লাগবে তা না, যেই জায়গাগুলো একটু বড় সেই জায়গাগুলোতে একটু বড় করে আমরা স্কেচটা করব, মানে বড় করে আমরা টোনটা দিব। আর যেই জায়গাগুলো ছোট একদম চিপা সরু জায়গা, সেই জায়গাগুলো ছোট ছোট টোন দিয়ে আমরা কাজটা করে নিব। কখনো ডানে কখনো বামে, এইটা সুবিধা অনুযায়ী করব। যদি অ্যাক্সিডেন্টলি ডার্ক টোন হয়ে যায় সেখানে আমরা ইরেজার ঘষাঘষি করব না, ইরেজারটাকে হালকা হালকা চেপে আমরা ডার্ক টোনগুলো তুলে নিব, তাহলে এটা হালকা হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী খাতাটাকে ঘুরিয়ে নেওয়া যেতে পারে। বড় জায়গাগুলোতে বড় বড় টোন দিয়ে আমরা শেষ করব। সামনের যেই গ্রাফারিটা থাকবে সেই গ্রাফারিটার তুলনামূলক ডার্ক টোনের হবে। পেন্সিল শার্প করে নিলে টোনগুলো স্মুথ আসবে এবং একই রকম সুন্দর হবে। কাপড়ের স্মুথ ভাবটা আনার জন্য আমরা কিছু কিছু জায়গায় একটু ঘষে দিতে পারি টিস্যুর মাধ্যমে অথবা আঙ্গুলের মাধ্যমে। যেহেতু লাইটটা সামনে থেকে আসছে, তো সামনের দিকটা হবে তুলনামূলকভাবে লাইট টোনের, আর পুরো ছবিটির পিছনের দিকটা হবে একটু ডিপ টোনের। তো আমি এখন লাইট টোনটা দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা লাইট টোনের জন্য 2B পেন্সিল, HB পেন্সিল ব্যবহার করতে পারি, আর ডিপ টোনের জন্য আমরা 4B, 6B এগুলো ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করার পর আসছি পাতাতে। পাতার জন্য আমরা ছোট ছোট টোনগুলো ব্যবহার করছি। আমরা একটুখানি ব্যাকগ্রাউন্ডেও কোনো কোনো জায়গায় হচ্ছে কাজ করছি। ভিডিওগুলো ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে, এই জন্য মনে হচ্ছে যে অনেক দ্রুত স্কেচটা করা হচ্ছে, বাট এত দ্রুত কিন্তু স্কেচটা করা হয়নি। তোমরা আরও ধীরে ধীরে আস্তে আস্তে করে কাজটা করবে, তাহলে তোমাদেরটা একদম রিয়েলিস্টিক সুন্দর হবে। পুরো কাজটা শেষ করার পরে আমাদের মনে হবে যে কোনো কোনো জায়গায় হয়তো আমার হাতের ঘষা লেগে অথবা পেন্সিলের ঘষা লেগে টোনটা লাইট হয়ে গেছে। তো সেই জায়গাগুলোতে আমাদের আবারও পেন্সিল স্কেচ দেওয়া লাগতে পারে। তো পেন্সিল স্কেচের আসলে শেষ নাই, এটা অনেকবার করা লাগতে পারে। এটা যতক্ষণ পর্যন্ত না মনে হয় যে না আমাদের মন মতো নিখুঁত হচ্ছে, ততক্ষণ পর্যন্তই এইটার কাজটা করা যেতে পারে। সবগুলো টোন দেওয়ার পরে যেই জায়গাগুলোতে মনে হবে যে ডিপ টোন দেওয়া দরকার সেই জায়গাগুলোতে আমরা ডিপ টোন দেব। আর ডিপ টোন দেওয়ার পরে
কিছু জায়গায় আবারও লাইন দেওয়া লাগতে পারে এবং পুরোটা কাজ শেষ করার পরে কাজটা এমন লাগবে। তোমরা বাসায় ট্রাই করবে।